থাকলে গরু গোস্ত দিয়ে নিয়ে খান। তো আমি চাপা শুটকির ভর্তা, সরিষার ভর্তা দেখাইছি, আমার কাছে খুব ঝাল লাগছে। তো গরু গোস্ত মনে করে দিছে, আর বাজারে রওনা হইলাম, ওখান থেকে রিস্কায় উঠলাম। পরে গিয়ে দেখলাম বটগুলা খুব সুন্দর, পরিষ্কার। তো 5 কেজি বট আনছি আশায় যে আমি শীতের মধ্যে বট বাসি করে শুকনা শুকনা খাওয়া পছন্দ করি, বোনা। তো আসলে খাবারের প্রতি এখন আর কোনো রুচি নাই, যেমনটা কি বলবো। দেখুন আমি কয়টা ভাত নিছি, এই কটা থেকে এই কটা খাইছি, কিন্তু আমার খাবারের প্রতি কেন যেন হয়ে গেছে। আর গরু গোস্তের প্রতি আমার এতটাই ছিল, রুচি ছিল, এখন আর নেই। আর বয়স হচ্ছে আজকে খাইয়া, জাল্লা যদি আমাকে ক্ষমা করেন। কিন্তু আমি কীভাবে রান্না করছি প্রথম ভিডিও শিমুলে জাহান আইডিতে দিব। আর এটি খাবো না, খাবার শেষ, যা খাবার খেয়ে নিয়েছি, আর বেশি খেতে পারবো না, এটি ফালাই দিব। তো আল্লাহ যেন আমাকে মাফ করে, ক্ষমা করে। আজকে আমি খেয়ে নিয়েছি, সাথে লেবুর চিলকা খাইছি, লেবুর রস খাইছি, পেঁয়াজ খাইছি, রসুন খাইছি, বাকি ডাল্লা জানে। বয় হচ্ছে যে আমার রুডা শেষ, মনে আর খাইতে পারবো না কোনো সময়, এমনটাই লাগতেছে। কেন যেন গন্ধটাই আমার কেমন যেন লাগতেছে, বুঝতে পারতেছি না। খুব সুন্দর করে রান্না করছি, মানে আপনাদেরকে আমি দেখার সুযোগ দিব। খুব সুন্দর করে রান্না করছি বটটা, ছোট ছোট করে। এই দুইটা আমি আস্ত রাখছিলাম। তো যখন মানুষের রোগ হয় তখন আর কিছু থাকে না, খাবারের রুচি, ওষুধের পাওয়ারে মনে হয় যে আস্তে আস্তে আমি শেষ হয়ে আসছি। এমনটাই মনে হচ্ছে যে আমি বড় আশা করে বসছিলাম যে খাবারটা খাবো, দেখুন আমার আর একটু খাইয়ে আমার মন বললো না খাইতে, বাকিটা আল্লাহ জানে। কিন্তু আজকে আমাকে বুক ব্যথা ধরে কিনা সেই ভয়টাও পাচ্ছি। গরু গোস্ত খাওয়া নিষিদ্ধ, আর গরু গোস্ত খেতে খেতে আমার জীবনটা শেষ হয়েছে। আমি গোস্ত ছাড়া কিছুই বুঝি না, মাছ আমি খাইতে পারি না। সমস্যা এখন তো আমার সমস্যা হয়ে যাচ্ছে, গোস্ত খাওয়া নিষিদ্ধ, তাহলে কেমনে বাঁচবো আমি, ভাবনায় আছি। তো এগুলো ফালাই দিব, আর খাবো না। যা খাওয়ার আমি খেয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। যতটুকু